আজকাল দেখি সবাই সব জায়গায় শুধু বলতে ব্যস্ত, নিজের কথা শোনাতে ব্যস্ত। অপরদিকের মানুষটা কি বলছে, কি বোঝাতে চাইছে তা ভালো করে সময় নিয়ে শুনবার, কারো কথা বোঝবার ইচ্ছে বা দায় কারুর নেই, ধৈর্যও নেই। সবাই এখন সব বোঝে, সবাই সব জানে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টেও সবাই একে অপরকে বোঝাতে, ঝগড়া করতে, অচেনা মানুষকে ঠিক ভুল ন্যায় নীতি শিক্ষা দিতে, আর না হলে অপমান করতে, অসম্মান বা গালিগালাজ করতে খুব স্বাচ্ছন্দ্য। মানুষের হাতে প্রচুর সময়, প্রচুর এনার্জি। এসব বিষয়ে সামাজিক মাধ্যমে অনেক ভালো দিকও আছে। ইচ্ছে থাকলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, পড়া যায়। তবে সেসবে উৎসাহী মানুষ হাতে গোনা। ভাবি, আমাদের ভেতরে আসলে কিছু নেই বলেই কি বাইরে আমাদের এত লাফালাফি? যে যত জানে সে তত বিনয়ী হয়, এটাই তো নিয়ম। এখন শান্ত হয়ে ভাবে কজন বলুন তো? চিন্তা করে কজন? আর সত্যি অন্যকে পরিবর্তন করা যায় কি? বোঝানো যায় কি? শেখানো যায় কি? আর অপরকে এত বুঝিয়ে লাভটাই বা কি? আমি মনে করি মানুষ কেবলমাত্র নিজেকে পরিবর্তন করতে পারে, নিজের মনকে আয়ত্তে আনতে পারে। আর সেটা করতে পারলেই পৃথিবী জয় করে ফেলা যায়। অন্যকে সংশোধন করার আগে যে নিজেকে সংশোধন করতে হয়, সংযত করতে হয়, আত্মসমীক্ষা করতে হয়, এ কথা আজ ভাবে কজন? ধ্যান বা মেডিটেশন এ ব্যাপারটা খুব সাহায্য করে। তাই আগে শান্ত হতে হবে, ধীর হতে হবে, চুপ হতে হবে, নিজের মধ্যে, নিজের মনের মধ্যে শান্তি আনতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, ভালোবাসতে হবে, নিজের কাজে নিজের দোষ গুণ সব অকপটে স্বীকার করতে হবে। মন থেকে ধুলো কাদা মাটি সরিয়ে সবকিছু ঝকঝকে স্পষ্টভাবে দেখতে শিখতে হবে। তবেই তো আমাদের সামনের পথটা পরিষ্কার দেখা যাবে। নতুন বছরে আমরা নিজেকে কি এটুকু পরিবর্তন করতে পারি না? নিজের জন্য সবটা আবার নতুন করে শুরু করতে পারি না? কারণ সবকিছু নতুন করে শুরু করতে গেলে আগে যে নিজে শূন্য হয়ে যেতে হয়, তবে সেই শূন্য থেকেই আবার সবটা শুরু করা যায়, তাই না?